আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি, আমরা ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি। 3 সপ্তাহের ভিতরে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সাধারণ মানুষের যে মাছ, পাঙ্গাস বা অন্যান্য মাছ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি স্বস্তিজনক অবস্থা বিরাজ করছে। আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি, আমরা ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি এবং কম দেখছি। আমরা চিনির বাজার তাৎপর্যপূর্ণভাবে কম দেখছি এবং আমরা আশা করি আরও কমবে সামনে। আমরা যে অন্য পণ্যে যে ধরনের সাশ্রয় আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি, যেমন চিনিতে দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা এটা দেখছেন কি দেখছেন না, আপনার অনুভূতি দেখে মনে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি স্পষ্ট করেন তাহলে আমার কাছে আরও বিষয়টা স্পষ্ট হবে। আমরা সবজির বাজারে দেখতে পাচ্ছি, আমরা পোলট্রিতে মুরগিতে দেখতে পাচ্ছি একটা স্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। আমরা মাছ, যেটা মানে সাধারণ মানুষের যে মাছ, পাঙ্গাস বা অন্যান্য মাছ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি স্বস্তিজনক অবস্থা বিরাজ করছে। আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই চূড়ান্ত যে অস্বস্তি বিরাজ করছে, সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। কিন্তু আমরা যে পদক্ষেপই এখন নিই, নতুন আলু আসতে হয়তো আর 4 সপ্তাহ সময় লাগবে। সো যারাই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন, আমার ধারণা 3 সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে। সো আমরা যত অ্যাকশনই নিতে যাই, কারণ আমাদের অ্যাকশন শুধু একটাই আছে, সেটা হচ্ছে আমদানিকে সহজীকরণ। এবং আমরা আমদানিকে সহজীকরণ করেছি, এবং আমদানি সহজীকরণ করার ফলে আমরা দেখেছি যে ভারত থেকে মোটামুটি কিছু আলু এসছে, খুব বেশি আসেনি। বাট এই মুহূর্তে এর থেকে বেটার কোনো কিছু করার সুযোগ নেই। সো 3 সপ্তাহের ভিতরে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে।